হাজার কষ্ট হইলেও যখন একটু ভালো ব্যবহার পাই ওনাদের তখন ইচ্ছা করে, তখন মনটাই বলে যে আমার কোনো কষ্টই নেই। আর যখন হাজার কাজের মাঝে ওনারা খারাপ ব্যবহার করে। بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء إذا بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها تقواها إذ بعث قشواها এখন আবার নিজেই এই দুষ্টামি না করে নিজেই পড়লে আবার এখন ঠিক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। انت رحتي مدرسة؟ متى حقيقي جاجة؟ لسه. انتوا في يوم الاثنين في مدرسة؟ آخر أسبوع. أيوة آخر أسبوع خلاص اوريدي عيد. كيف اثنين مدرسة؟ آخر مرة بعدين مثلا مدرسة بعدين هيك في المدرسة. بس يوم الاثنين بس؟ لا في زيادة مدرسة. يعني بكرة عيد اليوم إجازة. بعد العيد. يلا. তো এই যে সকালে নাস্তা করলো সবাই, এখন আমি আর রাবেয়া করবো। এস গুলেন। ماكينة هذا حق صغير. أيوة هذا اسمه ايش؟ سمسم. ده ليش كده؟ جديد ثاني. سمسم دهنية أنا ما أعرف. سمسم بس حطونا فتاية كده. أسي رابع كده تجي كده كان. أنت وريتي أمي ما في أحمر؟ أنا ما أعرف. في أحمر حاطين دهنية بعدين সিরজেল। রাবেয়ারে সাম্বল ক্যাশে রান্না করতে দিছি। এই যে এটার লেগেও 10টা বয়া খাইব। আমি ওরে অনেকবার কইছি যে এই আরোই দাও, টমেটো সস দাও, কিন্তু ও দেয় নাই, সাদা সাদা বেরিয়েছে। ও একটা বয়া খাইব, একটা না। বোঝানোর পরে না বুঝলে কি করবো, আমার লগে নিয়ে তর্ক করতেছে যে না এইভাবে এইভাবে আমি করি বাড়িতে। আর আমি এখানে সাম্বল বানাইতেছি। সাম্বল রেডি, এখন শুধু মাখিয়ে না করবো। তেল দিই নেই, তেল ছাড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটার সাথে দিব লেমন আর হালকা লবণ দিয়ে ব্লেন্ড করে নিব, তারপর রেডি হয়ে যাবে চাটনি সাম্বল। হাতে কাম হাতে দি কামে লাগা أول يحط زنس. لا لا غيري هذا هدي كسري مكان هدي جدا. وين حقه؟ سوي المقلوب. إيش هو حقه؟ يا هرمة هذا كده، هذا لازم قدام، هذا كسر مكان هنا، هدي هنا. أيوة تهي এই যে এখন এই যে স্যাম্পলটা বানিয়ে নিব। আর এই যে রাবের এটা হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ। আজকে সবাই মুরব্বী আন্টিদের বাসায় যাবে, অনুষ্ঠান হবে ওইখানে। তো ওইখান থেকে আসার পরও ওনারা এখন ওইখানে অনুষ্ঠান করতেছে, তার জন্য এই যে এখানে 12টা প্লেট, ছেলেদের জন্য 12টা, বাকি মহিলাদের জন্য থাকবে প্লাস্টিক প্লেট ওয়ান টাইম। তো এগুলা সব দিয়ে দিলাম। সাথে আরও আছে শাহি আর আছে, ওগুলোও দিয়ে দিছে অলরেডি, প্যাকেটে করে আলেছে, প্যাকেট করা শেষ। তো সকালবেলা নাস্তা করা হলো, এগুলোও গুছাই দিলাম। আর ওইখানে রাবেয়ার আজকে রান্নায় বসাই দিছি সকাল সকাল। আমি বলতেছি যে তুমি যেটা রান্না করে এটা করো, আর
আমি এদিকে এই কাজগুলো গোছাই। আসলে যদি একটার মধ্যে দুইজনে বসে থাকি তাহলে কোনো কাজ হইব না। তার জন্য বললাম তুমি একটা করো আমি একটা করি, তাহলে তাড়াতাড়ি শেষ হইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। তো এই হচ্ছে কাজ। আর আমার পাওয়ার ব্যাংক আমি এখানে রেখে দিছি। সুবহানাল্লাহ। তো হুট করে কেন ওনাদের বাসায় অনুষ্ঠানের আয়োজন করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে থাকুন ভিডিওর সাথে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওনারা চলে যাওয়ার পর রাবেয়া মুরব্বী আন্টি, তো দেখেন আমি কী কী কাজ করলাম। এখন সময় কয়টা বাজে, ওই দেখেন প্রায় 6টার কাছাকাছি। তো 6টার কাছাকাছি বেজে গেছে, এখন আমি দুপুরের খাবারও খাই নেই। আমার কি বলবো, ওনারা থাকলে এমন একটা গ্যাদারিং লাগে, মানে কাজের উপরে কাজ, কাজের উপরে কাজ, আমার যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এখন কি করছি দেখেন, ফ্রিজটা এত ময়লা ছিল। আমি কয়দিন রাবেয়ারে বলছি, রাবেয়া তুমি যখন যেটা রাখো যদি ময়লা কিছু দেখো সাথে সাথে পরিষ্কার করে ফেলাইও। আর এই আছে না যেমন অরেঞ্জ রাখে একটু নষ্ট হয়, ওইটা ও ঠেলে ভিতরে রেখে দেয় যেন কেউ না দেখে। তা আমি তো সবসময় সাথে থাকি, আমি দেখি, আমার কাছে ভালো লাগে না। তা আমি যতই পরিষ্কার রাখি ও নোংরা করে রাখে, যতই পরিষ্কার রাখি ও নোংরা করে রাখে। তো কি করবো, কিছু করার নেই। তো ওনারা ওই বাসায় গেছে, আজকে মেহমান ওইখানে খাবে। আমি যাই নেই, কারণ শিফা বাসায় ওর পরীক্ষা চলতেছে আর অনলাইনে ক্লাস ওর, তার জন্য আমি যাই নেই। তো এখানে ফ্রিজটা একদম সম্পূর্ণ সব কিছু নামায় আমি পরিষ্কার করলাম। তো অনেক সবজি ছিল, তারপরে পচা কিছু সবজি ছিল, কিছু আগের কিছু রুটি ছিল, এগুলো সব ফালাই দিচ্ছি, দিয়া ফ্রিজটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পরিষ্কার জিনিস দেখলে আমার আত্মাটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এগুলা সব আমি একদম স্প্রে দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি। আমার ম্যাডাম বলতেছে যে আমার রান্নাঘরে নূর জ্বলতেছে এখন। এই যে কথাটা বলে, এটাইতে কিন্তু অনেক শান্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজার কষ্ট হইলেও যখন একটু ভালো ব্যবহার পাই ওনাদের, তখন ইচ্ছা করে, তখন মনটাই বলে যে আমার কোনো কষ্টই নেই। আর যখন হাজার কাজের মাঝে ওনারা খারাপ ব্যবহার করে, তখন অনেক কষ্ট লাগে, নিজের অসহায় অসহায় লাগে। সুবহানাল্লাহ। তো এই যে এটার মধ্যে সকালে জুস করছিল, এটা এমনি রেখে গেছে, কোনো কিছু দোয়া পাকলা করে না। এটার মধ্যে মুরব্বী আন্টির প্রতিদিন পানি দেই, এটাও রেখে গেছে গা। তো ওই যেটাই করে এটাই ঠাস করে রাখা জায়গা। আমি কই তুমি পরিষ্কার করো না, সাথে সাথে পরিষ্কার করে ফেললাম, কই পরে করবো পরে করবো। এগুলো সব ধুইলাম, আরও আসলে এগুলো গোছাইলাম। এই যে ইয়াটাও একদম সুন্দর করে ক্লিন করলাম, অনেক কিছু। এই মেশিনটার মধ্যে প্রতিদিন ও ডিম করে, সিদ্ধ করে, একটা দিনও পরিষ্কার রাখে না। একটা দিন আসে না যে আজকে ময়লা আছে পরিষ্কার কইরা তারপর আমি আবার ডিম সিদ্ধ করি, তা না, ওই ময়লাটার উপরেই ও কাজ করে। ওর কথা কি বলবো, ওর কথা বললে রাত দিন নাই। কিছু কিছু মানুষ আছে খাচ্ছর টাইপের, ঠিক আছে, নোংরা বেশি পছন্দ করে, এদের মধ্যে একজন হয়েছে ও। তো বলার মতো আর কিছু নাই। এই যে ময়লাও ফালাই দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হইলেও আমি করে নিচ্ছি সব কিছু। এটা আজকে সাবান দিয়ে আমি সুন্দর করে স্প্রে দিয়ে পরিষ্কার করছি, আগে কালো আসছিল, ময়লা আসছিল। আলহামদুলিল্লাহ, এগুলো সব চুলা টুলা পরিষ্কার করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আত্মাটা ঠান্ডা লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে দুইটা রান্নাঘর একদম নিচে সুন্দর করে এই ঝাড়ু দিয়া, তারপর স্প্রে দিয়া, তারপর এই নিচে যে ক্লিন করার ক্লোরিক্সের মতো আছে, যে কোনো দাগ চলে যায় ওইটা দিয়া সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে আমার কাজ, আমি এগুলো সব শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সবাইকে জুমা মুবারক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই চলে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম যে সম্পূর্ণ কাজ শেষ করলাম, কিন্তু এখনও দুপুরে খাবার খাওয়া হয় নাই। কারণ কাজ করতে করতে যখন কাজের একটা এনার্জি চলে আসে, তখন কি হয় আর খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। আর খাইতে গেলে একটু পরিশ্রম করার পরে যদি একটু বসি,
তাহলে শরীরটা অস্থির লাগে, ওরান লাগে, আর খাওয়া দাওয়া শেষ হইলে আর কাজ করতে ইচ্ছা করে না। তো এখন একদম সম্পূর্ণ শেষ করলাম। এখন উপরে মেশিনে কাপড় চোপড় আছে, শুকা দিব, কয়টা খাবো, মাগরিবের আজান দিবে, তারপরে নামাজ পড়বো। দেখা যাক রাতে আর কি কাজ করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আজকে কিছু কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার কথায় কেউ কিন্তু কষ্ট দিবেন না, আমি কিন্তু অনেক সময় অনেক কথা বইলা ফেলাই। আমাকে সবাই নিজের মেয়ে মনে করে, বোন মনে করে সাপোর্ট করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। রেহানাস লাইফস্টাইলে কি হয়, কি কাজ করি, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।